স্ল্যাব সমস্যার আর টু কারণে। ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য কি? ওয়ান ওয়ে স্ল্যাবে হলো স্যার ইয়ে এলওয়াই বাই এলএক্স রেশিও যদি স্যার গ্রেটার দ্যান 2 হয় তাহলে সেটা হয়ে যাবে ওয়ান ওয়ে স্ল্যাব। আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ওয়ান ওয়ে হবে, আর লেস দ্যান যদি 2 হয় তাহলে সেটা হয়ে যাবে স্যার টু ওয়ে স্ল্যাব। আচ্ছা, তুমি অ্যাসপেক্ট রেশিও রেসপেক্টে তুমি বললে এটা, তাই তো? হ্যাঁ স্যার। লোড ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে যদি বলো সেক্ষেত্রে? লোড ডিস্ট্রিবিউশনে যদি স্যার ওয়ান ওয়ে স্ল্যাবে হলো শর্টার স্প্যান বরাবর বেশি লোড পড়বে, হুম বেন্ডিংটা শর্টার স্প্যান বরাবরই মেনলি হবে। হুম। আর টু ওয়ে স্ল্যাবে স্যার শর্টার আর লঙ্কার দুটো স্প্যানে আর কি আমার বেন্ডিংটা আসবে। আচ্ছা, তুমি এটা সাপোর্টের রেসপেক্টে বলো। ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব কিভাবে সাপোর্টের রেসপেক্টে তুমি ক্লাসিফাই করবে? ম্যাচে। যদি সাপোর্টের রেসপেক্টে যদি বলি তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব হলে স্যার সাপোর্টটা থাকবে শর্টার স্প্যান বরাবর, আর টু ওয়ে স্ল্যাবে স্যার আমার চারদিকে যদি সাপোর্ট দিই তাহলে ওটা হয়ে যাবে মানে টু ওয়ে স্ল্যাবে, ওয়ান মানে ওয়েতে সাপোর্ট আমি দুই দিকে। তোমার সাপোর্ট কি থাকে? টু অপোজিট সাইডে থাকে, তাই তো? হ্যাঁ, আর টু ওয়েতে চারদিকেই সাপোর্ট দিতে পারি। ফোর সাইডে থাকে তোমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তোমার যদি কোনো স্ল্যাব যদি থাকে, তুমি দেখলে যে আহ, তোমার লেন্থ গ্রেটার দেন বাই গ্রেটার দেন 2b, ঠিক আছে? হ্যাঁ আর তোমার ফোর ফোর সাপোর্ট যদি থাকে, এরকম কোনো কন্ডিশন তুমি যদি পাও, সেই ক্ষেত্রে সেই স্ল্যাবটাকে ওয়ান ওয়ে বলবে না টু ওয়ে বলবে? তো দুটো রকমই আছে। তো মানে অ্যাসপেক্ট রেশিও তোমার দেখাচ্ছে এল গ্রেটার দেন 2b, তার রেসপেক্ট তুমি এটা ওয়ান ওয়ে বলতে পারো। কিন্তু দেখা যাচ্ছে ফোর সাপোর্ট আছে, এরকম কন্ডিশনে তোমার হতে পারে। সেক্ষেত্রে কি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে তুমি, সাপোর্টটাকে না অ্যাসপেক্ট রেশিওটাকে? ওয়ান ওয়ে আর টু ওয়ে স্যার ডিফারেন্সিয়েট করবে। আমি মেন যেখানটায় আমি যদি ওয়ান ওয়ে স্ল্যাবটা মানে ওটা আমি ওয়ান ওয়ে স্ল্যাবে আমি মেন হলো স্যার মানে বেন্ডিংটা কোন দিকে আসছে সেটাকে আমি বেশি পাই স্যার। আমার পিএসসি তে রিটেন মার্কস আছে 170.67। 70.67? এটা আনরিজার্ভ ক্যাটাগরি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি কি কি সাবজেক্ট পড়ে এসছো? আমি স্যার ইরিগেশন পড়েছি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পড়েছি, আরসিসি পড়েছি, কংক্রিট টেকনোলজি পড়েছি, সয়েল মেকানিক্স পড়েছি, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়েছি। তুমি সবই তো পড়ে এসছো এইগুলো দেখছি। মোটামুটি। হ্যাঁ স্যার, 10খানা সাবজেক্ট মতন টোটাল পড়েছি আমি। তা তুমি সবচেয়ে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ? সব থেকে ফেভারিট সাবজেক্ট স্যার কংক্রিট টেকনোলজি। কনক্রিট টেকনোলজি তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, আরসিসি আর পিসিসি এর মধ্যে পার্থক্য কি? স্যার আরসিসি হলো রেইনফোর্স সিমেন্ট কংক্রিট আর পিসিসি হলো প্লেন সিমেন্ট কংক্রিট। পিসিসি কংক্রিট, পিসিসি স্যার মেইনলি হলো কম্প্রেসিভ স্ট্রেংথটা নিতে পারে, কিন্তু আরসিসি কম্প্রেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ টেনসাইল স্ট্রেংথ দুটোই ভালোভাবে নিতে পারে। আচ্ছা, তুমি বলতো পোর্টল্যান্ড পোজলানা সিমেন্টের ফাংশনটা কি? পোর্টল্যান্ড পর্যালোনা সিমেন্টের স্যার মেইন ফাংশন হলো ওখানটায় পোর্টল্যান্ড পর্যালোনা সিমেন্টের মধ্যে পর্যালোনিক মেটেরিয়াল একটা ইউজ করা হয়, হুম। যেটার জন্য স্যার হিট অফ হাইড্রেশন যেটা হয় মানে নর্মাল পোর্টল্যান্ড সিমেন্টে মানে পোর্টল্যান্ড যে আমাদের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা হয় সেইখানে যে পরিমাণ হিট অফ হাইড্রেশনটা জেনারেট হয় পোর্টল্যান্ড পর্যালোনা সিমেন্টে সেই তার থেকে অনেক কম হিট জেনারেট হয়। আর প্লাস হলো স্যার ওটা যে সিমেন্টের যে পার্মিয়াবিলিটি থাকে পোর্টল্যান্ড পর্যালোনা সিমেন্ট যদি থাকে তাহলে কংক্রিটের মধ্যে পার্মিয়াবিলিটিটাও কম পাই আমরা। আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি কনক্রিট টেকনোলজিতে তুমি যখন সাইটে কাজ করবে, ইনস্ট্যান্ট কনক্রিটে কি কি টেস্ট করবে সাইডে গিয়ে? কংক্রিটে যদি আমরা ফার্স্টে যদি আমাদের ইয়ে আসে প্রথমে স্যার আমরা তো স্লাম টেস্টটা করব, যদি আসে তো কংক্রিটে কতটা স্লাম পাচ্ছি সেটা আগে টেস্ট করব। হুম। স্লামটা টেস্ট করার পরে কংক্রিটের মধ্যে যদি আমাদের কাছে সেরকম যদি সঙ্গে সঙ্গে টেস্ট না করতে পারি তা কংক্রিটটাকে আগে আমি ভিজুয়ালি দেখবো যে কংক্রিটের মধ্যে মিক্সের মধ্যে ফ্লেকি এগ্রিগেট বা ইলংগেটেড এগ্রিগেটের পরিমাণ বেশি আছে কিনা হুম হুম হুম। ওটা দেখবো। আর এটা আপাতত দেখবো, আর এটাই আমি সাইটে তো সেরকম করিনি, এটাই জানি আর বলতে পারবো না স্যার, এইটুকুই জানি। তুমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালও পড়ে এসছো বলছো। হ্যাঁ স্যার। তুমি বলো তো সেকশন মডুলাসের ফাংশন কি? সেকশন মডিউলাস স্যার হলো আমরা যে বেন্ডিং স্ট্রেস যেটা আছে সেকশন মডিউলাস যদি কোনো একটা সেকশনে যদি বেশি হয় তাহলে সে স্যার বেন্ডিং স্ট্রেসটা বেশি নিতে পারবে। সেকশন মডুলাসের ফর্মুলাটা কি বলো?
সেকশন সেকশন মডুলাসের ফর্মুলা হলো সিগমা ইন্টু জেড। সেকশন মডুলাসের সময় তোমার শেপ ফ্যাক্টরের কি সম্পর্ক? সেকশন মডুলাসের সাথে সেট ফ্যাক্টর, স্যার এটা বলতে পারবো না। তুমি আমাকে বলো সেকশন মডুলাস মেনলি তোমার তুমি বললে যে তোমার বেন্ডিং স্ট্রেস এর কথা তুমি বললে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্পেশালি বিমের জন্য না কলমের জন্য যে হয়ে থাকে জানা আছে? সেকশন মডুলাস তো স্যার বিমের জন্য, বেন্ডিং স্ট্রেসে বিমটাই সব থেকে বেশি বেন্ডিং আছে, বিমের জন্যই বেশি হবে সেকশন মডুলাসটা আমার কাছে। আচ্ছা, তোমার ফার্স্ট অপশন হচ্ছে ইরিগেশন এন্ড ওয়াটার ডিপার্টমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। ইরিগেশন এন্ড ওয়াটার ডিপার্টমেন্টের এখন মিনিস্টার কে আছে বলতে পারবে ওয়েস্ট বেঙ্গলে? ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন স্যার মানস রঞ্জন। হ্যাঁ মানস রঞ্জন ভুঁইয়া মনে হয়, এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এর আগে কে ছিলেন? এর আগে হ্যাঁ মনে পড়ছে না এই মুহূর্তে এটা। আচ্ছা, তুমি ডিভিসি নাম শুনেছো? দামোদর ভ্যালি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার নাম শুনেছি, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন ডিস্ট্রিক্টে অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে? টিভিসি তো স্যার, দামোদর ভ্যালি কর্পোরেশন তো স্যার একটা মানে মানে ওয়াটার মানে দুর্গাপুর ব্যারেজ, তারপরে স্যার আরো মানে অনেকগুলো ব্যারেজ ওরা কন্ট্রোল করে। তো কিন্তু ডিভিসিটা কোন এখন কোন ডিস্ট্রিক্টে? ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট কে অবস্থিত বলতে পারবে ডিভিসি অফিসটা? বর্ধমান। হুম, ডিভিসি অফ বর্ধমান আই থিঙ্ক। বর্ধমান। আচ্ছা, কিছুদিন আগে ডিভিসি কত কিউসেক জল ছাড়লো বলতে পারবে? মানে ফ্লাড হয়ে আছে এখন কিছু কিছু ডিস্ট্রিক্টে। হ্যাঁ কিছুদিন আগে শুনেছেন 30 কিউসেক 20 কিউসেক এরকম বলেছিল ওরা। 30 কিউসেক জল ছাড়ার কথা ছিল, কিন্তু ওরা 10 কিউসেক 5 কিউসেক কম জল ছেড়েছিল, এটা আমার রিসেন্টলি জানা আছে। ডিভিসি জল ছাড়াতে কোন কোন ডিস্ট্রিক্ট ইফেক্ট পড়েছে, ফ্লাড হয়েছে জানা আছে? হ্যাঁ স্যার, মেদিনীপুর তো এফেক্ট হয়েছে, মেনলি মেদিনীপুর ডিস্ট্রিক্টটা খুবই এফেক্ট পড়েছে। এই ঘাটাল টাটাল ওই সব জায়গাগুলো খুবই এফেক্ট পড়েছে, পাঁশকুড়া এইসব জায়গাগুলো। তুমি পিএইচই 3 নম্বর অপশন দিয়েছো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং থার্ড অপশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের মানে তোমার ফ্লো নেটওয়ার্কটা বলো তো, তুমি ওই ডায়াগ্রামটা বলো। ওয়েস্ট, আচ্ছা স্যার, প্রথমে তো আমার যে ওয়েস্ট ওয়াটারটা আসবে সেটাকে আমি ফার্স্ট হলো স্যার স্ক্রিনিং করব। স্ক্রিনিং এর আগে আমরা কমিউনিটার বা শেডার দিয়ে যে যে মেটেরিয়াল গুলো আছে সেই মেটেরিয়াল গুলোকে আগে ছোট করে নেবো, তারপরে হুম স্ক্রিনিং করবো। স্ক্রিনিং এর পরে আমরা সেটা গ্রিপ চেম্বার বা ডেট্রিটাস ট্যাঙ্ক যে কোনো একটার মধ্যে দিয়ে নিয়ে যাব। হুম 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 নিয়ে যাওয়ার পরে তার আমরা স্কিমিং ট্যাঙ্ক যেটা আছে গ্রিস রিমুভ করার জন্য স্কিমিং ট্যাঙ্ক দিয়ে নিয়ে যাব। স্কিমিং ট্যাঙ্ক থেকে সেটা আসবে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে। হুম প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে ওটা আমরা বায়োলজিক্যাল মানে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন করব। হুম তারপরে সেটার থেকে যে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে যে এফ্লুয়েন্টটা বেরাবে, সেই এফ্লুয়েন্টটা আমি নিয়ে চলে যাব সেকেন্ডারি সেটলিং ট্যাঙ্কে, আর যেটা আর কি স্লাশটা বেরাবে সেটা স্লাশ থিকনার ইউনিটে নিয়ে চলে যাব। তুমি আমাকে আর বলো যদি যে ওখানটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে কি মেশিন লাগানো থাকে? সেডিমেন্টেশন ট্যাঙ্কে তো নর্মালি সেরকম প্রাইমারি মানে দুটো সেডিমেন্টেশন হয়, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে তো কোনো মেশিন, কিন্তু অ্যাক্টিভেটেড স্লাগ প্রসেস যেটা আছে সেখানটা একটা এয়ারেশন ইউনিট হয়। প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে যে মেশিন লাগানো থাকে এটা আমার জানা নেই। আদৌ কি কোনো মেশিন লাগানো থাকে? জানা নেই। না স্যার, আমি জানি যে লাগানো থাকে না, কিন্তু আচ্ছা, থাকে কিনা বলতে পারবো না। অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস কি? অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা হলো স্যার একটা ট্রিটমেন্ট, ওটা হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা হয় হুম সেখানটায় আর কি। আমার যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে যে স্লাশটা থাকে সেই স্লাশটা আমরা কি করছি সেটা আবার ওই মানে প্রাইমারি সেডিমেন্টের কিছুটা 25 to 30% স্লাশ আমরা প্রাইমারি সেটিং ট্যাঙ্কে পাঠাচ্ছি। প্রাইমারি সেটিং ট্যাঙ্কে সেটা মিক্সচার হয়ে সেটা অ্যাক্টিভেটেড স্লাজ ইউনিটে আসছে, সেখানে একটা এয়ারেশন ইউনিট থাকে।
সেই এয়ারেশন ইউনিটে আমি 6 থেকে 8 ঘন্টা ওটাকে আমি এয়ারেটেড করছি। এয়ারেটেড করার পরে আমরা যে এফ্লুয়েন্টটা মানে যে স্লাশটা আমার মানে ছিটিয়ে পড়ছে সেটাকে আমরা স্লাশ ডাইজেশন স্লাশ থিকনার ইউনিটে পাঠাচ্ছি, আর যেটা এফ্লুয়েন্ট আছে সেই এফ্লুয়েন্ট আমরা ওটাকে ডিসইনফেক্টেন্ট করে আমরা ডিসচার্জ করে দিচ্ছি বাইরে। অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে তোমার অক্সিডেশন প্রসেস, মানে তো অক্সিডেশন পন্ড, অক্সিডেশন ডিচ হ্যাঁ পড়েছো? অক্সিডেশন এটা পন্ড আর আরেকবার বলবো। অক্সিডেশন পন্ড হ্যাঁ, আর অক্সিডেশন ডিচ, এই দুটো কি সেম জিনিস না আলাদা? না অক্সিডেশন পন্ডটা স্যার, অক্সিডেশন পন্ডে অক্সিডেশন ডিচার কি অ্যাক্টিভেটেড স্লাগ ইউনিটটা এয়ারেশন ইউনিট লাগানো থাকে, কিন্তু অক্সিডেশন পন্ডে সেটা থাকে না। আচ্ছা, ফিল্টার বেড কত রকমের হয়? ফিল্টার বেড, কত রকমের হয়? ফিল্টার বেড কত রকম হয় না স্যার এটা বলতে পারবো না। ফিল্টার বেড, না ওয়াটার স্যার এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখেছো তুমি ফিজিক্যালি? না স্যার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি ফিজিক্যালি কখনো দেখিনি। আচ্ছা একটা স্লো স্যান্ড ফিল্টার হয়, র্যাপিড স্যান্ড ফিল্টার হয়, কিন্তু ফিল্টার বেড ওটা। আচ্ছা, তুমি বলতো ড্রিঙ্কিং ওয়াটারের বিওডি কত? জলের বিওডি কত? জলের বিওটি তো স্যার জিরো, জলের নীল বিওডি থাকা উচিত। জিরো? হ্যাঁ স্যার। আচ্ছা, জলের বিওডি তুমি জিরো বলছো, তুমি আমাকে হ্যাঁ, এটা বলো যে জলটাকে ধরো তুমি 10 দিন একটা পাত্রে রেখে দিলে, সেক্ষেত্রে কি বিওডি চেঞ্জ হবে? না স্যার, কেননা জলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো নিউট্রিয়েন্ট যদি না থাকে তাহলে তো স্যার বিওটি কোনো চেঞ্জ হবে না। পুকুরের জলের এই বিওডি কত? জলটা আমি একটা পুকুরের জলে হতে পারে, যদি বাইরের থেকে যদি কোনো নিউট্রিয়েন্ট যদি থাকে তাহলে সেখানটায় সেটা আর কি হতে পারে। ড্রিঙ্কিং ওয়াটারের একটুও কি বিওডি হয় না? এটা বলতে পারবো না স্যার ড্রিঙ্কিং ওয়াটারে হয় কিনা বিওডি। আচ্ছা, বিওডির সঙ্গে ধর যেসব ডিস্ট্রিক্টে তোমার ওয়েস্ট বেঙ্গল আর্সেনিক প্রবণ এরিয়া আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। সেসব জায়গায় জলে বিওডি কি মানে জিরোই জিরোই হয়? তোমার কি মনে হয় আর্সেনিকের সঙ্গে বিওডি কি সম্পর্ক? স্যার জানি না এটা ঠিক স্যার। জানা নেই? না স্যার এগুলো জানা নেই। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে তুমি বললে যে এখন মেদিনীপুরে ডিবিসি জল ছাড়তে ফ্লাড হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। ধরো তুমি মেদিনীপুরে পোস্টিং হলে, ঠিক আছে, তোমার পোস্ট হলো মেদিনীপুরে পোস্টিং হলো, তুমি পিএইচডি জুনিয়র ইঞ্জিনিয়ার, হ্যাঁ তোমার সেকশনে তুমি ওই এরিয়াতে ড্রিঙ্কিং ওয়াটার কিভাবে প্রোভাইড করবে যদি ফ্লাড হয়ে যায় সেক্ষেত্রে? মানে ওখানকার স্যার মানুষজন আমি খাওয়ার জল কি কি মানে কি জল খাবে? স্যার ওখানটায় আমি মানে সুপার ক্লোরিনেশন করবো জলের মধ্যে, যাতে ওখানে কন্টামিনেশনটা আটকানো যায়। মানে বেশি পরিমাণে আমি ক্লোরিন অ্যাড করে দেবো যাতে ওখানটা আর কি স্যার বলে মানে যদি জল বাহিত কোনো রোগ যাতে তাদের না হয়। শুধু ক্লোরিনেশন করলেই হয়ে যাবে? ক্লোরিনেশনটা তো মানে কিছু না করতে পারলে ওটা তো করতেই হবে। তারপরে বাকিটা স্যার বলবো যে ক্লোরিনেশন করা ওখানকার লোকজনকে আমি অ্যাডভাইস দেবো যে তারা যেন জলটাকে ফুটিয়ে খায়, এটা বলতে পারি। জলটাকে বয়েল করে খাবে, তাই তো? মানে হ্যাঁ ওখানকার ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া গুলো মারা যাবে। হ্যাঁ 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 স্যার। ওখানে তো তুমি কেমিক্যালি তুমি সেফ না, ওখানে ফিজিক্যালি হয়তো সেফ হলে, কেমিক্যালি কি তুমি সেফ হতে পারছো ওখানে যদি বয়েল করো? কেমিক্যালি স্যার, কেমিক্যালি সেফ না মানে বয়েলিংটা করলে হার্মফুল ব্যাকটেরিয়া, না কেমিক্যালি তো স্যার পুরোটা সেফ হতে পারবো না, কিন্তু তখন তো আমার কাছে এটা ছাড়ার উপায় আমি দেখছি না এখন। আচ্ছা, তুমি আমাকে বলো তো, সিওয়েজ সিওয়েজ হ্যাঁ স্যার। হ্যাঁ আর সালেজ এই দুটো টার্ম পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি এটা। কোনটাকে সিওয়েজ বলবে কোনটাকে সালেজ বলবে বলো তো, ওয়েস্ট ওয়াটার? সালেজটা স্যার হলো বাথরুম বা কিচেন থেকে যে ওয়েস্ট ওয়াটারটা বেরোচ্ছে সেটাকে আমরা সালেজ বলছি। হুম হুম আর যেটা ল্যাট্রিন ল্যাট্রিন আর ইউরিনাল থেকে যেটা বেরোচ্ছে হুম। সেটাকে আমরা সিওয়েজ বলছি। কোনটাকে কোথায় নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য? সিওয়েজটাকে তো স্যার আমরা সিওয়েজ ট্রিটমেন্ট ইউনিটে নিয়ে যাব। আর সালেজটাকে কি তুমি আদৌ সালেজটাকে, ট্রিটমেন্ট করতে পারবে? সালেজটা বাথরুম থেকে কিছু না, সালেজটা স্যার ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না? কেন? ওটা আচ্ছা, তুমি একটা ওটাই ড্রিঙ্কিং ওয়াটারের বিওডি বের করবে, হ্যাঁ যেকোনো ওয়াটারের বিওডি বের করতে গেলে কি ফর্মুলা ইউজ করবে?
না স্যার, এগুলো বলতে পারবো না, তাহলে বিওডি বিওডির কি সঙ্গে ফর্মুলা। ডিজল অক্সিজেনের কি সম্পর্ক? হ্যাঁ স্যার, বিওডির সঙ্গে ডিজল অক্সিজেনের কি সম্পর্ক? বিওডির সাথে ডিজলভ অক্সিজেন আর কি, যে আমরা বিওডিটা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা বলি, ওইখানে যে আর কি আমার নিউট্রিয়েন্ট গুলো থাকে, সেই নিউট্রিয়েন্ট গুলোকে পুরো আর কি অক্সিডাইজ করতে আমার যতটা পরিমাণ আর কি আর কি অক্সিজেন লাগে, সেটাকে আমরা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি। এবার যদি কোনো একটা জলের মধ্যে ডিসলভ অক্সিজেন অলরেডি থেকে থাকে, তাহলে আমার ওটা বায়োকেমিক্যাল অক্সিজেন মানে বিওডিটাকে স্যাটিসফাই করতে আমার সুবিধা হবে, ওটা মানে নিউট্রিয়েন্ট গুলোকে আর কি মানে অক্সিডাইজ করতে আমার ওটা সুবিধা হবে। তাই কি? কি মনে হচ্ছে, ঠিক বললে? হ্যাঁ স্যার, ঠিকই তো বলেছি। আচ্ছা, তুমি আমাকে বলো যে ড্রিঙ্কিং ওয়াটারে আয়রন যদি থাকে সেটা কিভাবে রিমুভ করবে? আয়রন যদি থাকে, ওটাকে স্যার আমি প্রিসিপিটেশন করে রিমুভ করতে পারি। না, অক্সিডেশন, ফিল্ট্রেশন, আয়ন এক্সচেঞ্জ, এগুলো কি কাজে লাগবে এই প্রসেসগুলো? তুমি আয়রন কি ফিল্ট্রেশন ও অক্সিডেশন বা আয়ন এক্সচেঞ্জ এসব মেথডে কি রিমুভ করতে পারো না, আদৌ? ফিল্ট্রেশনে তো আয়রনকে রিমুভ করতে পারবো না, আয়রন তো ডিজলভ হিসাবে থাকে। তুমি ক্লোরিনেশন প্রসেসটা বলো, মানে ক্লোরিনেশন কেন করা হয়, কিভাবে করবে বলো তো একটু। ক্লোরিনেশন স্যার, ক্লোরিনেশনটাকে আমি ডিসইনফেক্টেন্ট মানে জলের মধ্যে যে আর কি আমার যদি কোনো কন্টামিনেশন যাতে না হয়, তার জন্য আমরা জলের মধ্যে আর কি ক্লোরিন গ্যাস চালনা করি। মানে একটা ক্লোরিন ট্যাঙ্ক থাকে, সেখানে ক্লোরিন গ্যাস চালনা করি। ক্লোরিন গ্যাস এমন ভাবে চালনা করি যাতে তার মধ্যে 0.5 to 1 ppm আর কি রিসিডুয়াল ক্লোরিন থেকে থাকে। এবার যাতে মানে ওটা ফিউচার যাতে কন্টামিনেশন না হয় সেই হিসাবে। বলো তো 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল, না স্যার এই মুহূর্তে এটা মনে এক পড়ছে না। কাঠা সমান কত স্কোয়ার ফিট? 1 কাঠা সমান স্যার 720 স্কোয়ার ফিট। 1 ডেসিমেল সমান কত স্কোয়ার ফিট? এটা স্যার জানা নেই, 1 ডেসিমাল সমান 50 স্কোয়ার ফিট। আচ্ছা, তুমি আমাকে বলো বিওডি যে তুমি বের করছো, তুমি কি পড়েছো বইয়ে বিওডি 5 ডে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বের করা হয়, তাই তো? হ্যাঁ ইনিশিয়াল হ্যাঁ, ওটা ডিজল পড়েছি। অক্সিজেন মাইনাস ফাইনাল ডিজল অক্সিজেন ইনটু ডাইলিউশন ফ্যাক্টর, এটা পড়েছো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফর্মুলা? স্যার এটা আর পড়েছি। একটা কি ফর্মুলা আছে বিওডি বের করার, মনে পড়ছে না এখন, তাই তো? এটাই, না স্যার একটা ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ বিউটি এই দুটোই পড়েছি। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তুমি লেভেলিংও পড়ে এসছো? হ্যাঁ স্যার, লেভেলিং পড়েছি। আচ্ছা, তুমি অটো লেভেল আর ডাম্পি লেভেলের পার্থক্য বলো। অটো লেভেলে স্যার, যে বিল্ডার অটো লেভেল হয়, ওটায় যে আমি যদি রিডিং নিই, ওটা আমার কি স্টাফটা যেরকম আছে সেরকমই দেখাবে। হুম। আর ডাম্পি লেভেলে স্যার স্টাফ রিডিংটাকে ইনভার্টেড দেখাবে। এটা হলো মেন। আর অটো লেভেলে স্যার মানে অ্যাকুরেসিটা বেশি হবে, ডাম্পি লেভেলের তুলনায় অটো লেভেলে অ্যাকুরেসিটা বেশি হবে। তুমি কলকাতা থেকে মুম্বাই এয়ারপোর্ট এর ডিসটেন্স তুমি কিভাবে মেজার করবে? ওটা স্যার ডিজিপিএস বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে। ওই ডিজিপিএস ইনস্ট্রুমেন্টে মানে ওটা আর কি স্যার জিপিএস এর মাধ্যমে আর কি সার্ভে করা হয়, ডিজিপিএস দিয়ে আমি বের করতে পারবো ওটা। বের করতে পারবে? ডিজিপিএস থেকে মানে আমাকে কলকাতা থেকে মানে তোমার মুম্বাই যেতে হয়, তাহলে এয়ার স্যার ওটা ডিসটেন্স, এয়ার ডিসটেন্স ওটা কি ল্যাট লং ছাড়া কি সম্ভব বের করা? না, এয়ার ডিস না, কলকাতা মুম্বাইটা অনেকটা বেশি দূর হয়ে যাচ্ছে, ওখানটায় আমার কলকাতা ডিজিপিএস এয়ারপোর্ট দিয়ে। থেকে মুম্বাই এয়ারপোর্ট বলেছি, তুমি এটা তো রোড ডিসটেন্স আমি আচ্ছা চাইনি। আচ্ছা। রোড ডিসটেন্স হ্যাঁ থাকলে হ্যাঁ। তুমি তো এনএইচ ধরে বলতে পারতে, মানে কত গুগল, অ্যাজ পার গুগল না ম্যাপ। স্যার, ওটা ল্যাটিটিউড লঙ্গিটিউড লাগবে, না হলে হবে না কলকাতা মুম্বাইয়ের মধ্যে ডিস্টেন্স। ল্যাট লং ছাড়া বলতে পারবে না, তাই তো? না স্যার। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে আহ, তুমি আমাকে এটা বলো, F/M রেশিও কি জানো? F/M রেশিও? হুম, রিকল করতে না পারছো না? স্যার, এটা মানে একটুখানি আর একটু যদি একটু ইলাবোরেট করে বলেন তাহলে হয়তো জানতে পারি, কিন্তু F/M দিয়ে মনে পড়ছে না। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কিছু পড়েছো? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং? F/M রেশিও
না স্যার এইগুলো আচ্ছা, আর তুমি বলো স্লাজ রিটার্ন রেশিও জানো কি? স্লাজ রিটার্ন এসআর ভ্যালু, হ্যাঁ স্যার স্লাজ আর এস, রিটার্ন হলো, হ্যাঁ মানে স্লাজ রিটার্ন ভ্যালু হলো কতটা, না স্লাজ রিটার্ন মানে স্লাজ রিসার্কুলেশন রেশিওটা পড়েছি, স্লাজ রিটার্ন ভ্যালুটা আমি পড়িনি, স্লাজ স্লাজ রিসার্কুলেশন ভলিউম রেশিওটা ইন্ডেক্স জানি। এর ফর্মুলা বলো। স্লাজ ভলিউম ইন্ডেক্স এর স্যার ওটা হলো 1 গ্রাম স্লাজ মানে যতটা মিলিলিটার আর কি ভলিউম আর কি অকুপাই করে থাকবে সেটাকে আমরা স্লাজ ভলিউম ইন্ডেক্স বলি। তুমি সয়েল মেকানিক্স পড়েছো, হ্যাঁ স্যার। ভয়েড রেশিও কি? ভয়েড রেশিও স্যার হলো ভলিউম অফ ভয়েড টু দ্যাট ভলিউম অফ সলিড, ভয়েড রেশিও। ভয়েড রেশিও ভলিউম অফ ভয়েড টু ভলিউম অফ সলিড, তাই তো? হ্যাঁ স্যার। একটা জায়গায় তুমি সয়েলে জল ঢেলে দিলে ভয়েড রেশিও কি চেঞ্জ হবে? হ্যাঁ একটা জায়গায় যদি আমি জল ঢেলে দিই তাহলে ভয়েড মানে রেশিও হ্যাঁ সয়েলে স্যার সয়েলে চেঞ্জ ধরো হতেই পারে। তুমি ভলিউম অফ ভয়েড টু ভলিউম অফ সলিড বের করলে, ভয়েড রেশিও বের করলে, তারপর সেই জায়গাটায় সয়েলে আবার জল ঢেলে দেওয়া হলো, সেক্ষেত্রে কি ভয়েড রেশিও কতটা চেঞ্জ হবে? না 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 চেঞ্জ হবে না, ওটাখানে যদি এয়ার ভয়েড থাকে সেটা ওয়াটার ভয়েডে রিপ্লেস হয়ে যাবে। স্যাচুরেশন কি বাড়বে তাহলে জল ঢালার পর? হ্যাঁ স্যাচুরেশনটা বাড়বে। পোরোসিটি চেঞ্জ হবে? না পোরোসিটি চেঞ্জ হবে না। ভয়েড রেশিওর সঙ্গে পোরোসিটি কি সম্পর্ক? পোরোসিটি হলো, যদি আমি পোরোসিটিটাকে এন দিয়ে ডিনোট করি আর ভয়েড রেশিওটাকে ই দিয়ে ডিনোট করি, তাহলে স্যার এন ইজ ইকুয়াল টু ই বাই 1 + ই আমি এটা বলতে পারি। ভয়েড রেশিওর ভ্যালু বেশি বেশি হয় না পোরোসিটি ভ্যালু বেশি হয়? স্যার ভয়েড রেশিওটা তো আমরা ফ্র্যাকশনে ডিনোট করে মানে ডিনোট করি, আর পোরোসিটিটাকে স্যার আমরা পার্সেন্টেজে ডিনোট করি। পোরোসিটি এবার পার্সেন্টেজ বেশি নোট কম করে। হ্যাঁ স্যার পোরোসিটিটাকে পার্সেন্টেজে ডিনোট করি। স্যাচুরেশন? ডিগ্রি অফ স্যাচুরেশনটাকেও স্যার আমরা পার্সেন্টেজে ডিনোট করি। ফ্লো ইন্ডেক্সের ফর্মুলাটা বলো। ফ্লো ইন্ডেক্স, হুম। ফ্লো ইন্ডেক্সের ফর্মুলা এই মুহূর্তে মনে পড়ছে না। ফ্লো ইন্ডেক্সের সঙ্গে টাফনেস ইন্ডেক্সের কি সম্পর্ক? ফ্লো টাফনেস ইন্ডেক্স হলো আইপি বাই আইএফ, মানে প্লাস্টিসিটি টাফনেস ইন্ডেক্সটা হলো প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ফ্লো ইন্ডেক্সটাকে ওটাকে আমরা বলতে পারি ইয়ে। প্লাস্টিক ইন্ডেক্সটা কি বলো? প্লাস্টিসিটি ইন্ডেক্স হলো লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, ওটা হলো প্লাস্টিসিটি ইন্ডেক্স। লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। হ্যাঁ। লিকুইড লিকুইড লিমিটটা কি? লিকুইড লিমিট হলো স্যার আমার, লিকুইড লিমিটটা হলো স্যার কোনো একটা সয়েল রেটটাকে আমরা যদি স্যার যদি আমরা ক্যাশাগ্রান্ডা যে অ্যাপারেটাসটা আছে সেই অ্যাপারেটাসে কোনো একটা সয়েল দিয়ে নির্দিষ্ট পরিমাণ জল দিয়ে সেই সয়েলটাকে যদি আমরা মাঝখান দিয়ে একটা 12 mm এর একটা সয়েল থেকে প্যাক কেটে নিই, হুম। তারপরে যদি আমরা 25টা ব্লো করি, যে ওয়াটার কন্টেন্টে যে সয়েলটায় 25টা ব্লোর পরে একসাথে জুড়ে। আচ্ছা, তুমি আমাকে বলো প্লাস্টিসিটি ইন্ডেক্স আর এপিজি ও লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট বললে, তাই তো? হ্যাঁ ধরো একটা বিল্ডিং করবে বা একটা রোড করবে, সেক্ষেত্রে প্লাস্টিক ইন্ডেক্সের ভ্যালু ধরো 7 আছে, একটাতে 10 আছে, তুমি কোন সয়েলটাকে নেবে? একটা রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে তুমি হ্যাঁ দেখলে হ্যাঁ যে প্লাস্টিক ইন্ডেক্সের ভ্যালু একটা 7 পেলে, একটা 10 বা 13 পেলে, হোয়াটএভার, হ্যাঁ তুমি রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি প্লাস্টিসিটি যেটা কম হবে সেটা নেব। কম নেবে। কেন নেবে কম? আদৌ কি কমটা নেয় না বেশিটা নেয়? কোনটা ভালো রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে? ঠিক করে বলো। প্লাস্টিক ইন্ডেক্স বেশি হলে ভালো নয়? কমটা নিয়ে বলছো, তুমি কি বুঝেছো, বুঝে স্যার করেছো এটা আমি, প্লাস্টিক ইন্ডেক্সটা কি? না তুমি স্যার বুঝে না করেছো, স্যার এটা মুখস্থ প্লাস্টিসিটি করেছো? ইন্ডেক্স মানে প্লাস্টিসিটি ইন্ডেক্সটা জানি মানে সয়েলের যে প্লাস্টিসিটি মানে প্লাস্টিক বিহেভিয়ার যতটুকু পর্যন্ত থাকে সেটাকে আমরা প্লাস্টিক তুমি ইন্ডেক্স যদি বলি। একটা রোড কিন্তু কনস্ট্রাকশন স্যার করতে গেলে তো মেন জিনিসটা কি করতে হবে, যে তোমাকে মোর স্টেবল হতে হবে সেটা, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ কি হ্যাঁ হতে হবে? তার স্টেবল হতে হবে ভলিউম, তারপরে। ভলিউম সেরকম চেঞ্জ হবে না, ডিফরমেশন কম হ্যাঁ হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ
হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সব প্রপার্টি গুলো তুমি প্লাস্টিক ইন্ডেক্স কম হলে পাবে না বেশি হলে পাবে? প্লাস্টিক ইন্ডেক্স স্যার বেশি যদি হয় তাহলে তো ভলিউম চেঞ্জ টেঞ্জ এগুলো বেশি হবে। তাহলে কম হলে তাহলে? আমি স্যার এটা পড়িনি স্যার, আমি এটা ঠিক বলতে পারবো না, এগুলো দেখতে হবে আমাকে তাহলে। ওটা তো মানে অ্যাকচুয়ালি মানে মেন আমি তো জানতে চাইছি তুমি ইরিগেশন ফার্স্ট অপশন দিয়েছো, হ্যাঁ স্যার। তুমি বলতো ব্রাঞ্চ ক্যানেল আর মেন ক্যানেল, এই দুটো তুমি ডিজাইন কি করে করবে আর কি করে বুঝবে এটা ব্রাঞ্চ ক্যানেল এটা মেন ক্যানেল? মেন ক্যানেলে স্যার যদি আমার মেন ক্যানেল থাকে, মেন ক্যানেলে স্যার আমার ব্রাঞ্চ ক্যানেলে আমার হেড রেগুলেটর থাকবে, হুম। আর মেন ক্যানেলে আমার থাকবে স্যার ক্রস রেগুলেটর থাকবে। ওকে। আর ডিজাইন আর ডিজাইন হ্যাঁ, পারপাস যদি বলো তাহলে ব্রাঞ্চ ক্যানেল কিভাবে ডিজাইন করবে আর মেন ক্যানেল কিভাবে ডিজাইন করবে? মেন ক্যানেলটা ব্রাঞ্চ ক্যানেল, ওটা ক্যাপাসিটিটা তো বেশি হবে স্যার, এই মুহূর্তে এটাই মনে হচ্ছে যে ক্যাপাসিটিটা, তাছাড়া আইডিয়া নেই স্যার এটা। এই ভেলোসিটিটা কিভাবে বের করবে ক্যানেলের? ক্যানেলের ভেলোসিটি, হুম। স্যার আগে আমি একটা ক্যানেলের ভেলোসিটি হলো স্যার ডিসচার্জ, মানে আমার ক্যানেলে কতটা ডিসচার্জ আমার দরকার আছে সেটা আগে, মানে কতটা আমার ফ্লো দরকার আছে আমার সেটা মানে ফার্স্টে আমার স্যার ডিউটি বের করতে হবে। মানে কতটা যে ইরিগেশন যে আর কি জমিগুলো হবে সেখানে ডিউটি বের করতে হবে, এবার ডিউটি বের করলে ওখান থেকে আমরা ডিসচার্জটা পেয়ে যাব। এবার ডিসচার্জের সাথে এবার ভেলোসিটি যখন আমরা বের করব, ভেলোসিটিটা এমন হতে হবে যাতে স্কাউরিংটাও না হয় আর সিল্টিংটাও যাতে না হয়। তুমি আমাকে এবার বলো সেই ভেলোসিটি বের করবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে? কোন ফর্মুলা, এখন যদি স্যার ভেলোসিটিটা বের করতে গেলে ফার্স্টে যদি আমরা নন লাইন ক্যালেন্ড যদি করি, আনলাইন ক্যালেন্ড যদি করি, সেখানটায় আমরা স্যার ইয়ে ফর্মুলা হবে কেনেডিস বা ল্যাটিস ফর্মুলা ইউজ করব। আর যদি আমরা লাইন ক্যালেন্ড করি সেখানে চেজিস বা মেনিং ফর্মুলা ইউজ করব। মেনিং ফর্মুলা বা চেজিস ফর্মুলা ইউজ করবে? আচ্ছা চেজিস আর মেনিং চেজিস ফর্মুলা, ফর্মুলা, এই দুটো তুমি মেনিং ফর্মুলাটা বলো তো। মেনিং ফর্মুলা 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। এসটা কি এখানে? এসটা হলো স্যার লঙ্গিটিউডিনাল স্লোপ, আট, আটটা কি? আরটা হলো হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস? আর এই ভ্যালু কি? আর এর ভ্যালু, হ্যাঁ না, আর হাইড্রোলিক রেডিয়াস বলছো? হাইড্রোলিক রেডিয়াস মানে তো স্যার টোটাল এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার, ওটাই তো হাইড্রোলিক রেডিয়াস। আর ইজিক্যাল টু এ বাই পি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর ও ইজ ইকুয়াল এরিয়া টু বাই এ বাই ওয়েটেড পি। পেরিমিটার। হ্যাঁ, এরিয়া বাই ট্রাপিজয়েডাল সেকশন ওয়েটেড মানে পি। ওয়েটেড পেরিমিটার কি হবে? একটা হ্যাঁ ট্রাপিজয়েডাল হ্যাঁ সেকশন, স্যার, একটা ট্রাপিজয়েডাল সেকশনে তুমি ওয়েটেড পেরিমিটার কিভাবে বের করবে? ট্রাপিজয়েডাল হচ্ছে ওয়েটেড পেরিমিটার যে স্যার একদম বটম যে মানে ওয়েটেড পেরিমিটারটা বটম উইথটা হবে, আর সাইডে যে স্লোপটা থাকবে সেই স্লোপটা যেটা হবে সেইটুকু হবে ওয়েটেড পেরিমিটার। সেটা হবে ওয়েটেড পেরিমিটার, তাই তো? হ্যাঁ, মানে ক্যানে যতটুকু পরিমাণ আর কি জলটা লেগে আছে। ক্যানের লাইনিং কেন করা হয়? ক্যালেন লাইনিং স্যার করা হয়, এক নম্বর হলো যদি আমার ক্যালেন্ডার সাইডে যে জমিগুলো আছে সেখানটা যাতে ওয়াটার লগিং যাতে না হয় সেটার জন্য আমরা করতে পারি। হুম। তারপরে স্যার ক্যানেল থেকে সিপেজ লসটা যাতে কম হয় সেটার জন্য আমরা ক্যানেল লাইনিং করতে পারি। হুম। তারপরে স্যার যে ক্যানেলের ভেলোসিটি, যদি আমরা ক্যানেল লাইনিং না করি, যদি বেশি ভেলোসিটি আমরা জল যদি পাঠাই সেখানটায় স্যার এরোশন হয়ে যাবে, তাহলে ভেলোসিটি, তার জন্য ক্যানেল লাইনিং করলে আমি বেশি ভেলোসিটিতে মানে ডিসচার্জটা বাড়াতে পারবো ক্যানেলে, প্লাস হলো হুম। স্যার ডিউটিটা বাড়াতে পারবো জমিতে।